দেখার মতন জিনিস, ঠিক আছে। এই যে দেখুন কত বড়, আর শিংগুলো দেখুন, বলদের শিংগুলো দেখুন কত বড়, ঠিক আছে। होटल ऐसा रहेगा एकदम चुनिंदा जो पेट फ्रेंडली है। हम लोग यहाँ पे पेट के लिए भी अलाउड करते हैं, सिंगल पर्सन भी अलाउड करते हैं, हम कपल लोगों को भी अलाउड करते हैं, बट उनके पास में उनका হ্যাঁ ওই সামনে স্লিপার বাসে যাবো। এসি স্লিপার বাসের জন্য আপনাদের এই চকটা দেখতে পাচ্ছেন, এই চকে আসতে হবে, ঠিক আছে। এই চকে আসতে হবে। আর এই যে বাসও চলে এসছে আমাদের সঙ্গে, দেখুন এই দেখুন বাসও চলে এসছে। আর পার পার্সন কিন্তু এখানে 200 মানে 200 টাকা করে ভাড়া বাস। সকাল সকাল এসে আমরা পেয়ে গেছি বাস। এই যে মোবাইল নাম্বার দেখেন এখানকার। सीढ़ी क्या 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 रेट मिलता है यहाँ पर? संभाजीनगर का है 500 रुपये सीट। हाँ, और सीढ़ी का 200 सीट पर, ठीक है ठीक है। आपका नंबर बोल दीजिए एक बार। 90116252। থ্যাংক ইউ। দেখছে এখানে সিডি যাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ বলে 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 9011346252। ঠিক আছে। দেখছো এখানে এই বাসে আমরা যাচ্ছি। বাসে তোমাদের সামনেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই স্লিপার বাসে আমরা এখন যাবো সিডিতে, ঠিক আছে। আর ঠিক ব্রিজের তলা থেকে পেয়ে যাবে বাসে উঠি, স্লিপার বাস জাম। স্লিপার বাসে আমাদের ড্রাইভার আজকের। চলো আস্তে আস্তে উপরের দিকে উঠি। সকাল সকাল স্লিপার বাসে যাচ্ছি, 200 টাকা বাস দিচ্ছে। বাসে উঠে গেছে, মোটামুটি সব ঠিকঠাকই আছে। একটু মানে যে পথগুলো একটু পরিষ্কার অপরিষ্কার আছে, এটা হলো ব্যাপার। আর সব বাস এখন নয়, ঠিক আছে। কিছু বাস ভালো, কিছু বাস একটু হয়ে আছে। এই যে দাদা ড্রাইভার চালিয়ে দিয়েছে। কিतना टाइम लगता है सीधी का दादा यहाँ से? हाँ एक सवा घंटा लगेगा। 1.5 घंटा মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, বুঝতে পারছো। সিডি যেতে বলছে এগুলো হবে। দেখুন এখন আমি তো যাচ্ছি সিডিতে। এই যে স্লিপার বাসে, বাসের পজিশনগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে একটা কুসুম ভ্যালান দেওয়ার জিনিস আছে, ওখানে জুতো বা জল হোল্ডিং রয়েছে, এসি ভেন্ট রয়েছে, একটা লাইট রয়েছে, আর জানলা রয়েছে, আর কিন্তু পর্দার ব্যবস্থা রয়েছে। তো আপনারা আলাদাভাবে এরকমভাবে বন্ধ করতে পারবে, ঠিক আছে। একদম ঘর হয়ে যাবে আপনাদের, প্রাইভেট একটা ঘর হয়ে যাবে। দেখছো এই যে এখানে এই বাসের স্লিপারের সিট, এখানে কিন্তু একটা জিনিস এখানে বন্ধ করে দিতে পারবেন, এটা এখানে বন্ধ করে দিতে পারবেন। এটা ঘর পুরো এখানে কিন্তু রেখে এখানে জল এখানে এসি ফ্যান আছে, আর এসি কিন্তু ঠিকঠাকই আছে, এসে হাওয়া বেরোচ্ছে। আর জানলা আছে, বাইরে জিনিস দেখতে পাবেন। তা চলুন একবার সিডি গিয়ে দেখাবে। আর যেটা বললাম পরিষ্কার পরিচ্ছন্ন এই বাসটায় ততটা আমি পেলাম না, ঠিক আছে। এটা পাইনি, সেটা পাইনি, ঠিক আছে। এই হলো ব্যাপার। না এমনি ঠিকঠাক আছে, আর টাইমে এসেই পেয়ে গেছি। দেখছো আমি এখন রয়েছি সিডিতে হোটেল তো দেখছি, অনেকগুলো হোটেল দেখলাম। তার মধ্যে এখানেই নিয়ে এসেছিলো বাসওয়ালা, সেখানে একটা হোটেলটা দেখছি। এখানে অনেক রুম আছে, কি কত রুম, কত কি ভাড়া সেটা জানাচ্ছি তোমাদেরকে। আর ওখানে দেখে আসলাম মোটামুটি ডবল বেড মোটামুটি 1500-1600 টাকায় পেয়ে যাবে, আর ট্রিপল বেড 1800-1900 এরকম দাম আছে। আমি একটা ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, ওখানে থাকতে পারবেন, ঠিক আছে। চলুন দেখে আসি এখানকার ঘরগুলো কেমন। এই যে नमस्ते जी, आपका होटल का नाम क्या है? वेरी गुड मॉर्निंग जी। मेरे होटल का नाम होटल साई गीता शिरडी है, और यहाँ पे टाइप रूम है, हाँ। रेंज क्या है? जी देखिए, मेरे पास डबल बेड है, 4 बेड है, 5 बेड है, 6 बेड है,
कैसे कैसे रूम का रेंज होता है? देखो डबल बेड के लिए हम ज़्यादा चार्ज नहीं करते, 1500 रुपये चार्ज करते हैं नॉन एसी के लिए, एसी के लिए 2000, 5 बेड के लिए हम 3000 रुपये चार्ज करते हैं और 6 बेड के लिए 3500 रुपये चार्ज करते हैं, जो कि एकदम रिजनेबल रेट होता है। और हमारे पास बहुत सारे कस्टमर ये कम रेट होने की वजह से यहाँ पे आते हैं, आपने जैसे देखा यहाँ पे। और हमारे बहुत ज़्यादा कस्टमर भी हैं यहाँ पे जो मतलब पिछले मैनेजमेंट के हैं। अभी हमारा नया मैनेजमेंट है यहाँ पे, पिछले 4 महीने से हम लोग यहाँ पे काम कर रहे हैं। बहुत सारा अच्छा सर्विस प्रोवाइड कर रहे हैं यहाँ पे। आप अगर रिव्यूज़ जाके देखोगे हमारे, तो स्पेशली लोग जो सर्विस के लिए रिव्यूज़ डालते हैं, जिसके अंदर मेरा नाम भी डालते हैं। मैं यहाँ पे एज अ AGM असिस्टेंट जनरल मैनेजर के तौर पर काम करता हूँ और जितना मेरे से सर्विस होता है, मेरे टीम से होता है, मैं उतना सर्विस अपने कस्टमर को, अपने गेस्ट को प्रोवाइड करता हूँ। ठीक है। और एक है पेट अलाउ है? हाँ, यहाँ पे पेट भी अलाउड है। हमारा जो होटल है शिरडी में केवल हम और 1-2 होटल ऐसा रहेगा एकदम चुनिंदा जो पेट फ्रेंडली है। हम लोग यहाँ पे पेट के लिए भी अलाउड करते हैं, सिंगल पर्सन भी अलाउड करते हैं, हम कपल लोगों को भी अलाउड करते हैं, बट उनके पास में उनका प्रॉपर आईडी होना चाहिए। वो प्रॉपर आईडी हो तो हम कपल के लिए भी यहाँ पे अलाउड करते हैं, कोई दिक्कत नहीं है यहाँ पे। ठीक है। और ये बहुत अच्छा हम प्रयास करते हैं कि हमारा कस्टमर यहाँ से खुश होके जाए हमारे सर्विस से, और पूरा टीम मेरा वही काम करता है अच्छा सर्विस देने के लिए। ठीक है, थैंक यू। कॉन्टैक्ट नंबर दीजिए। कॉन्टैक्ट नंबर है मेरा 9767964311। ये होटल साई गीता का ऑनलाइन भी नंबर आपको मिलेगा, जहाँ से आप ऑनलाइन भी बुकिंग कर सकते हैं। गो MMT से कर सकते हैं, अगोडा से कर सकते हैं, या फिर हमारी खुद की वेबसाइट है KDM सर्विस की, वहाँ से भी आप हमें यहाँ से चुन सकते हैं। ठीक है, नमस्ते। ओम साई राम। थोड़ा कट छट দেখছো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে দাদার সঙ্গে কথা বললাম। এখানে পেট অ্যালাউ আছে, কপেল অ্যালাউ, সব রকম অ্যালাউ আছে, কিন্তু ডকুমেন্টস প্রপার যায়। আমি আপনাদেরকে দেখাই এই হোটেলটাকে আপনার পিছন থেকে। আর এখান থেকে মন্দির মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, খুব দূরে না, কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে। এই যে হোটেল দেখছেন, এই হোটেলে ছিলাম আমরা, আর এই দিকের ঘরে ছিলাম। এই যে হলো হোটেলের রিসেপশন এরিয়া। আর ওয়েটিং এরিয়া দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ওয়েটিং এরিয়া আছে, বড় ওয়েটিং এরিয়া। আর এই যে এটা কিন্তু লিফটের ব্যবস্থা আছে, ওই যে লিফটের ব্যবস্থা আছে, বেবি দিয়েও চলে এসছে লিফটে করে, 15 মিনিট লাগবে বলছে। আর 208 নম্বর রুম দেখাচ্ছে আপনাদেরকে। 208 নম্বর রুম ঢুকেই দেখুন একটা বেড আছে যাতে 3 জন থাকতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ওখানে তো একটা গর্দে নেওয়া হয়েছে, জানলা রয়েছে 3 দিকে দেখতে পাচ্ছেন, 3খানা জানলা রয়েছে, একটা টিভি রয়েছে, আয়না রয়েছে, এখানে টেবিল রয়েছে, ইন্টারকমের জন্য ফোন রয়েছে। আর টয়লেটটা একবার দেখিনি, এই যে টয়লেট আছে, টয়লেটের ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, আর গিজার কিন্তু অনলাইন মানে গিজার আছে, এখানে না লাগানো আছে। আর এখানে কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে যাতে 2 থেকে 3 জন থাকতে পারবে। আর এখানে ওয়ার্ডরোব আছে, ফ্যানের ব্যবস্থা আছে, ওইদিকে এসির ব্যবস্থাও কিন্তু আছে এখানে, ঠিক আছে। আর শুনে নিয়েছেন কেমন কি ভাড়া দেখছেন। 202 নম্বর রুম একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন ডবল বেড, এখানে টি টেবিল, এই যে এরকম আয়না মিরর, যাতে টিভি আছে, ওয়েস্টার্ন টয়লেট, এরকম। এই যে আগেই দেখে নিয়েছেন আমরা নাসিক থেকে সিডিতে এসেছি, একটা হোটেল নিয়েছি, হোটেল থেকে আমরা চান করে বেরিয়েছি। এখন আমরা যাব শনি সিংনাপুর। শনি সিংনাপুরে যাব আমরা শেয়ার গাড়িতে। শেয়ার গাড়ি কোথায় পাবেন? ঠিক যেখান থেকে সাই বাবা ট্রাস্টের যে প্রসাদ গ্রহণ কেন্দ্র, ঠিক সামনে থেকেই ট্রাভেলার গাড়িগুলো ছাড়ে। আর এখন পার হেড 250 টাকা করে যাতায়াতের ভাড়া নিচ্ছে, মোটামুটি দূরত্ব 75 কিলোমিটার মতন। তা চলুন এখন আমরা যাত্রাটা শুরু করি। এই টেম্পু ট্রাভেলার গাড়িগুলো নির্দিষ্ট কোনো টাইম ছাড়ার টাইম নেই, সিট ভর্তি হয়ে গেলেই ছেড়ে দেয়। এখন বাজে 11:51, ছেড়ে দিয়েছে 11:45-এ ছাড়লো সিংনাপুর থেকে, মানে সরি সিডি থেকে যাচ্ছি সিংনাপুর। সিংনাপুর আগে সিংনাপুর দর্শন করছি, সাই বাবার দর্শন করতে পারছি না এখন আপাতত, আমাদের লেট হয়ে গেছে একটু, মানে আসতে দেরি হয়ে গেছে, এসে হোটেল পেয়ে রেডি হয়ে একটু দেরি হয়ে গেল বলে একটু আগে ওখান থেকে ঘুরে আসছি। কেননা সাই বাবার এখানে মণ্ডপ হয় 12টার সময়, আর 12টার সময় আরতি হয়, আরতির জন্য বন্ধ থাকে মন্দির, সেই জন্য দর্শন করতে পারবো না। আর সিংনাপুর মোটামুটি এখান থেকে 81 কিলোমিটার, টাইম লাগবে 4-5 ঘন্টা তো লাগবেই। দেখা যাক, আগে দর্শন করে আসি সিংনাপুর, শনি সিংনাপুর দর্শন করে আসি, শনিদেবকে দর্শন করে আসি, গৌরাজকে দর্শন করে আসি,
দর্শন করার ও সব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো। থাকো আমার সঙ্গে, দেখতে থাকো, দেখা যাক কী অভিজ্ঞতা হয়, দর্শন কেমন পাই আর কীভাবে পাই আর কি দেখতে পাই সেটা দেখাবো আপনাদেরকে। থাকুন। আর পার পার্সন 250 টাকা দিচ্ছি যাতায়াত নিয়ে, ঠিক আছে? কত আকাশ, কত আকাশ, শুধু আগে এখন তো শনি সিঙ্গাপুরে যাচ্ছি, তার মাঝখানে দাঁড়া খাড়ালো। আর আজকে শনিবার, আজকে সেই জন্য চারিদিকে রাস্তাঘাটে ভিড়। অলরেডি কটা বাজে? আমরা এগারোটা মানে 45 সময় বেরিয়েছি, এখন 2:15 বাজে, এখনও পৌঁছাতে পারিনি। এখনও মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার বাকি আছে। যাক, পৌঁছাতে এখনও মনে হচ্ছে আধ ঘন্টার উপর তো লাগবেই, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর আজকে শনিবার বলে ভিড় কিনা বুঝতে পারছি না, রাস্তা প্রচুর ট্রাফিক, এটা একটু অসুবিধা হলো। আর বললাম আমরা এখনও কিন্তু সিটি মানে মন্দির দর্শন করা হয়নি, বিকেলবেলা গিয়ে দর্শন করবো, কী হয় কে জানে, এখন বুঝতে পারছি না। দেখা যাক, আগে তো দর্শন করে আসি এখন শনি মহারাজকে, তারপরে অন্য কথা, দেখা যাক কী হয়। আর এখানে সব শসা, আখের রস এসব বিক্রি হচ্ছে, গুড় এসব জিনিস সব বিক্রি হচ্ছে। এই গুড় দেখাচ্ছে জিনিস, এখানে দেখুন এরকম ধরনের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আখের গুড় দেখুন বিক্রি হচ্ছে। এই আখের গুড়ে 900 গ্রাম দাম কত দেখছে? 100 টাকা। আর এইদিকে দেখুন গান্নার রস, মানে আখের রস বের করছে এরকম বলদ দিয়ে। এই জিনিসটা কিন্তু এখানে অনেক প্রাচীন জিনিস, ঠিক আছে? এখনকার আমাদের দিকে থেকে এরকম জিনিস দেখতে পাবেন না, এটা একটা জিনিস দেখার মতন জিনিস, ঠিক আছে? এই যে দেখুন কত বড়, আর শিংগুলো দেখুন, বলদের শিংগুলো দেখুন কত বড়, ঠিক আছে? এই আখের জুস, চলো কিনা করে 30 টাকা করে নিচ্ছে। হ্যাঁ 30 রুপিস, ঠিক আছে, 30 টাকা করে। দেখছো 30 টাকা করে আখের রস নিয়ে নিলাম খাওয়ার জন্য। হ্যাঁ ভালো মিষ্টি আছে। আরেকটা জিনিস দেখছি এখানে দেখো সেলফি পয়েন্ট, দোলনা এসব রয়েছে, এখানে বসে বিশ্রাম নিতে পারবে, ঠিক আছে? এরকম রয়েছে। হ্যাঁ হবে, দেখেছো এটা রয়েছে। আর এখানেও দেখো এরকম সেলফি পয়েন্ট, ফটো তুলবার জন্য এসব। আর একটা জিনিস দেখো কত সভ্য, এর মধ্যে রেখে দিয়েছে এটা। এই হলো দেশের অবস্থা। চলো সিঙ্গাপুর ঢুকতে গেলেই 5 টাকা লাগে, আমি বললাম তো। এই দেখো 5 টাকা পার পার্সন টিকিট এখানে নেওয়ার জন্য রয়েছে। এটা কেন জানি না, এটা পার পার্সন 5 টাকা করে লাগে। হ্যাঁ দিচ্ছি ও হ্যাঁ দিচ্ছি, আমাদের 35 টাকা। এই যে সরি সিঙ্গাপুর আছে, এই যে কাউন্টার, এটা হলো এখানকার যে গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে নিচ্ছে। 7 आदमी इधर देखो राइट साइड में सभी लोगों को बैंक दिखाई देगी। बैंक देखो रात दिन बैंक को सेटर ताला दरवाजा कुछ लगता नहीं, लाखों करोड़ों रुपए बैंक में कैश पड़ा रहता है। ये पार्टी देख मिनट, बैंक से लेके दुकानों तक, बाथरूम तक, होटल तक, लॉजिंग तक ताला दरवाजा वगैरह लगता नहीं। और जिसने भी चोरी कर আর চলে এসেছি, নেমে গেছি, ঘড়ি কাগজপত্র সব রেখে দিতে হবে, ঠিক আছে? মানে নিয়ে যাওয়া যাবে না, এ করে নিয়েছি, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এবার পা ধুতে হবে, পা ধোয়ার কাজ। पैंट धोने ने काय रंग दिया হয়ে গেছে। দেখছো এখানে তো আমরা গাড়ি রেখে দিয়েছি, গাড়ি রেখে এবার যাচ্ছি মন্দিরে। গাড়িতে এসেছি, গাড়িতে বললো আধ ঘন্টা টাইম দিচ্ছে, বললো আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, দর্শন করে নিয়ে এসেছি। আর এখান থেকে কিন্তু আপনাদের সবাইকে ভুল বোঝাবে যে এইসব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসব নেবেন না, ওখানে নিয়ে যাওয়া অ্যালাউ নেই। কিন্তু শুধু তেল, আপনারা একমাত্র সরষের তেল নিয়ে যেতে পারেন, সরষের তেলই অ্যালাউ আছে। চলুন এখানে ছোট সরষের তেল নিয়ে যাই। ছোট সরষের তেল রয়েছে, দেখতে পাচ্ছি সামনে থেকে। এরকম এখানে সরষের তেল বিক্রি হচ্ছে, দেখছি কত কি দাম, দেখি দিয়ে সরষের তেল নিয়ে যাই। এই দেখছেন এখান থেকে 50 টাকা দিয়ে তেলের বোতল, আর এটা দিল 50 টাকা নিলাম। কিন্তু आता माझ्या तोंडात नाही মন্দির
এখানে একটি পার্কিং এরিয়া, আপনারা যদি বাইক বা কার নিয়ে আসেন এখানে কিন্তু পার্কিং পেয়ে যাবেন, মন্দিরে অনেক কাছেই পার্কিং পেয়ে যাবেন। এটা পার্কিং এরিয়া। এবার মন্দিরটা কোথায় কোথায়, একটা বড় গেট করা রয়েছে, গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই দেখুন বড় একটা গেট রয়েছে, এই গেটের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, ঠিক আছে? এটা গেট গেট দেখছেন, যাচ্ছি আমি এখন। এরকম সুড়ঙ্গ পথ, এটা নতুন পথটা হয়েছে, নতুন হয়েছে, ঠিক আছে? আগে যারা অনেকদিন আগে এসেছেন তারা কিন্তু এই পথটা পাননি, আপনারা এখন এই পথটা হয়েছে, এই পথ দিয়ে আমাদের যেতে হবে ওপারে, কিন্তু রাস্তার ওপারে যেতে হবে, ঠিক আছে? টেম্পল ইসওয়ে, মানে এদিকে যেতে বলছে, এই যে এদিকে যেতে বলছে। দেখুন এখানে জল রয়েছে, এখানে পা ধুতে হবে, সবার পা ধোয়ার জন্য এই যে জল, এখানে ভালো করে পা ধুয়ে নিন। আমিও পা ধুইনি, এখানে পা ধোয়ার জায়গা ব্যবস্থা আছে, মানে পা ধুয়ে দেবতাকে দর্শন করতে হবে, ঠিক আছে? আর সামনে দেখুন ওইটা হচ্ছে হাট, এই সবাই দেখুন। আর ওই দিকে দেখুন ওখানে টিভিতে দেখাচ্ছে, মানে বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে। আর এই মন্দিরে বললো যে আমাদের যে ড্রাইভার বললো মন্দিরে দর্শন করতে বললো, বলছে একটু ডান দিকে বা বাঁ দিকে ঘুরে দর্শন করতে, সরাসরি দর্শন করতে বারণ করলো। আর একটা যখন পিছনে ফিরে আসবেন না তখন আর পিছনে তাকাতে বারণ করলো, এই দুটো জিনিস বারণ করে দিল। যাই এখান থেকেও আপনারা তেল পেয়ে যাবেন, অয়েল, এই দেখুন এখান থেকেও আপনারা অয়েল পেয়ে যাবেন, এই যে 50 টাকা করে নেবে অয়েল, এখান থেকেও অয়েল আপনারা পেয়ে যাবেন, এখান থেকেও কিনে নিতে পারেন আপনারা তেল। এই দেখুন একটা বড় গেট, গেট দিয়ে আমরা পেরিয়ে যেতে হবে। এবার ওইদিকে পুরুষ আর মহিলা আলাদা আলাদা লাইন, পুরুষের জন্য এই লাইন, আমরা এই লাইন দিয়ে যাবো। পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ওয়ে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। এই যে চলো এখানে ফুলের মালাগুলো সরিয়ে দিতে বলছে। এখানে সব মালা চলাচ্ছে, চলো সব ওখানে মালা ছড়িয়ে দিচ্ছে। নারকেলগুলো এখানেই রাখতে হবে, নারকেলগুলো নিয়ে যেতে পারবেন না। ওই দেখুন খোলা জায়গায় রয়েছে, আর এদের ভিআইপি লাইন আছে, পার পার্সন 500 টাকা করে ভিআইপি দর্শন করতে পারবেন, তেল ঢালতে পারবেন, ঠিক আছে? 500 টাকা লাগবে পার পার্সন। আমরা 500 টাকা দেয়নি, ঠিক আছে? এই তেলটা কিন্তু ওখানে দেবতার কাছেই যাবে কিন্তু, ঠিক আছে? এখান থেকে ঢালা হচ্ছে, এখান থেকে পাম্পের মাধ্যমে ঠিক চলে যাবে, ঠিক আছে? পৌঁছে যাবে পাম্পের মাধ্যমে, কিন্তু পৌঁছে যাবে এখান থেকে যে যাচ্ছে হচ্ছে এই পাম্পের মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে ঠিক মন্দিরে। আর যারা 500 টাকা দিয়েছে দেখছেন, 500 টাকা লাগে, 500 টাকা দিলে একদম ভেতর পর্যন্ত যেতে পারবেন। চলো এখানেও কিন্তু দিতে পারবেন, এটাই কিন্তু পাম্প হয়ে পাম্পের মাধ্যমে মহারাজে চলে যাবে, দেখেছেন? মহারাজা কিন্তু দিচ্ছে, দেখুন এই শিলা কবে পাওয়া গিয়েছিল সেই সম্পর্কে কিন্তু কোনো ঐতিহাসিক তথ্য নেই, তবে স্থানীয়রা বিশ্বাস করেন একদল পশুপালক প্রথম এই শিলার সন্ধান পান। বলা হয়
পশুপালকের দল শাবল দিয়ে যখন এই শিলায় আঘাত করে তখন শিলার মধ্য থেকে রক্তপাত ঘটে। সেই রাতে শনিদেব গ্রামবাসীদের স্বপ্নাদেশ দেন। তিনি বলেন তিনি ওই কালো শিলার স্বয়ংভূ, তাকে যেন খোলা আকাশের নিচে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। সেই থেকেই গ্রামে শনিদেবের প্রতিষ্ঠা এবং পুজো শুরু হয়। আরে পিসি তেলটা ঢালেননি কেন? বলতে কেন? আর কোথায় কি করবেন? जय श्री महाराज जय श्री কিভাবে আমি তেল ঢাললাম সেটা দর্শন করে আমি আপনাদেরকে দেখালাম। তাই দর্শনটা মোটামুটি ভালোই হলো, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল, খুব একটা দেরি কিন্তু লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে দর্শন, খুব তাড়াতাড়ি পেরে গেছি। এই কাপটা নিয়ে নিচ্ছি। আর দর্শন খুব খুব তাড়াতাড়ি হয়ে গেল। মানে এখন কটা বাজে? এখন 3:20, মানে 20 মিনিটের মধ্যে আমাদের দর্শন পেয়ে গেছে। আজকে শনিবার মানে 20 মিনিটে দর্শন পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার, ঠিক আছে। আর আমি তো ওপরে গেলাম না, ওপরে যদি 500 টাকা আপনারা দেন তাহলে ওপরে গিয়ে আপনারা তেল ঢালতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একটা সুযোগ আছে আপনাদের। না হলে আপনারা তেল কিনে আনবেন, পাশে আমি যেখানে ঢাললাম দেখালাম সেখানে আপনারা ঢালতে পারেন, ঠিক আছে। এটা হলো শনি রথ, রূপোর তৈরি পুরো। এই রথে করে মনে হয় শনি দেবতাকে ঘোরানো হয়, দেখছেন। এটা হলো শনি রথ, পুরোপুরি রূপের রূপোর রথ। এটা হলো মেডিটেশন হল, আপনারা এর মধ্যে গিয়ে মেডিটেশন করতে পারেন। ये खा के ले लीजिए ভাত আর ডাল নিচ্ছে, এটা দেখুন, ডাল আর ভাত, খুব সুন্দর। এবার শুনি মনে হয় যে প্রসাদ কিন্তু পেয়ে গেছে, অন্ন প্রসাদ আর ডাল দিয়েছে। ডাল একটা কি জানি না, যা কিছু একটা দিয়েছে। খাওয়ার কিন্তু অসুবিধা হবে না, এখানে কিন্তু মানে হালকা জলও রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু লেডিস জেন্টস টয়লেট দেখতে পাচ্ছি আছে, উভয় রয়েছে, লেডিস এবং জেন্টস। এরকম এটা করিডোর, এই করিডোর দিয়ে আমরা বেরিয়ে যাবো এবার বাইরে। প্রসাদ নিয়ে নিয়েছি। এই জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে ওই শিলাখণ্ডটি খুঁজে পাওয়া গিয়েছিল। পয়েন্ট দেখছেন, এখানে সেলফি পয়েন্ট ছিল। একটু দেরি হয়ে গেছে, আমরা প্রসাদ খেলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। বাসওয়ালার দিকে ফোন করছে, যাই দৌড়ই, এখন বাসের দিকে যাই, কোন জায়গায় বাসওয়ালা দেখি, ব্যাপার। আর এখানেও দেখতে পাচ্ছি হোটেল রয়েছে, দেখেছেন। এখানেও আপনারা থাকতে পারেন, এখানেও হোটেল রয়েছে। আর এখানে গ্রামে তো যেতেই পারলাম না, এত লেট হয়ে গেছে। গ্রামে আপনাদের দেখাবো মনে করেছিলাম, যে গ্রামে এখানকার কিন্তু ঘরের কোনো দরজা থাকে না, ঠিক আছে, সেটা দেখাতে পারলাম না। দেখি কোনোবার পরে আসলে দেখি। ওই রকম ওখানে লজ আছে, কপি লজ, ওখানে এসি নন এসি পাওয়া যায়। আবার এদিকে ওই হোটেল। হ্যাঁ, শিগনাপুর থেকে সিডি আসার পথে একটু দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল আমাদের গাড়িটি। একটি বড় গাড়ি আমাদের এই গাড়িটাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, প্রায় একটুকুনির জন্য, যাক বেঁচে গেছি। আর তারপরে দেখছো একটু ক্যাচাল হচ্ছিল। নেমে গেছি, সিগনাপুর থেকে চলে আসছি। এখন টাইম
প্রায় প্রায় 7 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগলো। এখন বাজে 6টা 54, মানে প্রায় 7 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগলো। এখন 6টা 54 দেখতে পাচ্ছ। এখন নেমেছি, এখন মন্দিরে যাবো, ওটার সঙ্গে আছে। তো আস্তে আস্তে মন্দিরে যাই। আমরা তো চলে এসেছি শিরডিতে, এবার সাই বাবাকে দর্শন করব। এখানে কিন্তু কোনো মোবাইল ফোন কিছুই অ্যালাউ নেই। আমরা কাউন্টারে মোবাইল ফোন জমা দিচ্ছি, আর এখান থেকে কিন্তু আমরা ভিআইপি কুপন কাটবো। ভিআইপি কুপন পার পার্সন 200 টাকা করে। আর অনলাইনেও ওখানে দেখলাম এটিএম বুথ আছে, ওখান থেকে আপনারা ভিআইপি কুপনও কেটে নিতে পারেন। 200 টাকা পার পার্সন নিল। মোটামুটি ঘন্টা দুয়েক টাইম লেগেছে। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা সুন্দরভাবে দর্শন করলাম। দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। গাছতলায় উনি থাকতেন, সেটাও দর্শন করলাম। ওখান থেকে প্রসাদ পেলাম এবং একটি প্রসাদের কুপন পেলাম, যেটাতে রাত্রে ডিনার আমরা করেছিলাম। সেই জন্য আমাদের হোটেলের পাশে যে প্রসাদ কেন্দ্রটি আছে ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম। কী প্রসাদ গ্রহণ করেছিলাম তা চলুন সঙ্গে থাকুন, দেখুন কী প্রসাদ পেয়েছিলাম। আমরা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি, কিন্তু টাইম লাগলো অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার উপর লেগেছে। ভিআইপি লাইন দিয়ে দেখেছিলাম, তাও 1.5 ঘন্টার মতন লেগেছে। আর আজকে সারাদিন খুব ব্যস্ত শিডিউল। কিছু বলে আনিস আমি, আমার ইয়ে রয়েছে, আমার রয়েছে না, থালা গিলাস সব কিছু দিয়ে দিয়েছে। আর কত লোক একসঙ্গে খাচ্ছে, দেখো এবার দেখো দিচ্ছে। প্রথম কী দিচ্ছে আমি না, একটা কিছু দিয়ে দিচ্ছে, এই যে দিল এটা প্রসাদ ভগবানের মনে হচ্ছে, ঠিক আছে। ও খুব সুন্দর। খিচুড়ি, খুব ভালো। এবার দেখো রুটি দিচ্ছে, রুটি রিপিট হলো, সব রিপিট হলো। এখানে খিচুড়ি দিল। আর খিচুড়ি কিন্তু আমাদের ওখানকার মতন কিন্তু নয়। যদি আমাদের ওখানকার মতন মনে করেন তাহলে কিন্তু একটু মনে বড় হবে। এমনি ঠিক আছে, এখানকার কেমন যায় সেরকম অনুযায়ী ঠিক আছে। সবার তরকারিটা ভালো লাগলো, কিন্তু ঝাল একটু বেশি। যারা কম ঝাল খায় তাদের জন্য একটু বের হতে পারে, ঝাল ঝাল হয়েছে। আলুর তরকারিটা হয়েছে পুরো সাম্বার যেরকম হয় সেরকম ধরনের হয়েছে। এই হলো ব্যাপার। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের কাছে, আমি কিন্তু প্রসাদ করে নষ্ট করি না। সেটা হলো লঙ্গর, চেটে পুটে খাই, ঠিক আছে। দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তাহলে আজকের মতন এখানেই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তা চলুন আজকের মতন বাই, টাটা।